তালবাহানা করার কোনো প্রয়োজন নেই। 9ই আগস্ট 2 বছর হতে যাচ্ছে, তার আগে এই ধরনের তড়িঘড়ি দেখিয়ে আবার 2 মাস বিশ্রাম নেওয়ার পর আবার একটা নতুন এসআইটি, আবার 2 মাস বিশ্রাম নেওয়ার পর আবার একটা নতুন এসআইটি, এই তালবাহানা করার কোনো প্রয়োজন নেই। ফের আরজি করে সিবিআই চিকিৎসক ধর্ষণ, খুন এবং ধর্ষণের তদন্তে ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল তারা গিয়ে পৌঁছেছে। ঘটনাস্থলে সিটের প্রধান অনুরাগ কুমার ও তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায়। নির্যাতিতার মা বাবার অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত সিবিআই শুরু করেছে। আপনারা জানেন, আর যে স্থানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ, সেখানে এবার সিবিআই গিয়ে পৌঁছলো তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সিবিআই এর যে দল, সেই দল ইতিমধ্যেই গিয়ে সেখানে পৌঁছেছে। চিকিৎসক খুন ও ধর্ষণের তদন্তে ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল গিয়ে পৌঁছেছে। ঘটনাস্থলে যেমন সিটের প্রধান অনুরাগ কুমার তিনি রয়েছেন, তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায় তিনিও গিয়ে পৌঁছেছেন। আপনারা জানেন যে আরজি করের নির্যাতিতার মা এবং বাবা তারা একাধিকভাবে অভিযোগ করেছেন যে ঠিকমতো তদন্ত হয়নি, এমন বিষয় তাদের মুখে আমরা বহুবার শুনেছি। আর তাদের অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার একেবারে ঘটনাস্থল আরজি কর মেডিকেল কলেজ, সেখানে গিয়ে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই সিবিআই এর তদন্তকারী দল সেখানে গিয়ে পৌঁছেছে। সিটের প্রধান অনুরাগ কুমার এবং তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায় গিয়ে পৌঁছেছেন সেখানে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফের একবার আরজি করে সিবিআই চিকিৎসক ধর্ষণ এবং খুনের তদন্তে ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল। ইতিমধ্যেই আমরা জানি আইও চেঞ্জ করা হয়েছে এই ঘটনায়, আর এবার সেই নতুন আইও তিনিও গিয়েছেন। আজ সেই ছবিও সামনে আসছে। নির্যাতিতার বাবা মা তাদের নানান অভিযোগ ছিল যে ঠিক মতো তদন্ত হয়নি, আর সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে ঘটনাস্থল, যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। নির্যাতিতার বাবা মা তাদের অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্তে সিবিআই এর দল সেখানে গিয়ে পৌঁছেছে। সেখানে যেমন আইও রয়েছেন, তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায় তিনি রয়েছেন এবং সিটের প্রধান অনুরাগ কুমার তিনিও রয়েছেন। কথা বলবো বিক্রম দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিক্রম, আইও বদলের পরেই নতুন করে সিবিআই তার তদন্তে ঝাঁপালো আরজি করের ঘটনা নিয়ে। একেবারেই অভয়ার খুন এবং ধর্ষণের মামলায় অর্থাৎ আরজি করের কাণ্ডে আমরা যেটা দেখতে পেলাম যে সিবিআইয়ের তদন্তকারী দল, যেখানে সিবিআইয়ের শীর্ষ কর্তারা রয়েছেন, সিবিআই জয়েন্ট ডাইরেক্টর অনুরাগ কুমার রয়েছেন এবং সিবিআইয়ের আইও মনীষ উপাধ্যায় রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিনে তারা এসে পৌঁছেছেন। আমরা জানি যে সম্প্রতি অভয়ার মা এবং বাবা তারা অভিযোগ করেছিলেন এবং বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। তারপরেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে নতুন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট ফর্ম করা হয় অনুরাগ কুমারের নেতৃত্বে। তদন্তকারী যিনি অফিসার তাকেও বদল করা হয়, নতুন তদন্তকারী অফিসার হন মনীষ উপাধ্যায়। তারপর আমরা দেখতে পাই যে একের পর এক কিন্তু সিবিআইয়ের তরফ থেকে যে এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, যে তদন্তের প্রক্রিয়া তা চালানো হচ্ছিল। এবার সরাসরি অনুরাগ কুমার এবং মনীষ উপাধ্যায় তারা কিন্তু যে ক্রাইম সিন রয়েছে অর্থাৎ আরজি কর হাসপাতালে যেখানে এই খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই ক্রাইম সিন কিন্তু তারা এসে খতিয়ে দেখছেন। যে সমস্ত সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদেরকে ইতিমধ্যেই ভেরিফাই করা হয়েছে তদন্তকারীদের তরফ থেকে। আবারও কিন্তু এই ক্রাইম সিনে এসে মূলত কিভাবে কোথা থেকে কি ঘটলো তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। কিছুক্ষণ আগেই অনুরাগ কুমার যিনি সিবিআই জয়েন্ট ডাইরেক্টর এবং তার সঙ্গে সঙ্গে মনীষ উপাধ্যায় যিনি সিবিআই তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু আসেন এবং তাদের সঙ্গে লেডি অফিসার্সরাও ছিল এবং একদিকে যেরকম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তারা কথা বলছেন, পাশাপাশি কিন্তু যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিনও কিন্তু তারা খতিয়ে দেখছেন। বিভিন্ন ধরনের নমুনা সেখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যেই এই তদন্তের ক্ষেত্রে অনুরাগ কুমারের নেতৃত্বে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম নতুন করে ফর্ম করা হয়েছে তারা কিন্তু একেবারে পুরো দস্তুর তদন্ত আগেই শুরু করে দিয়েছিল। এবার তারা সরাসরি ক্রাইম সিনে এসে এভিডেন্স কালেকশন করছেন এবং ক্রাইম সিন খতিয়ে দেখছেন, এমনটাই আমরা জানতে পারছি। এই মুহূর্তে তারা কি করছেন বিক্রম? দেখো, তদন্তের সাথে এই মুহূর্তে যে ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু হাসপাতালের ওই অংশে গিয়েছেন যেখানে ঘটনা ঘটেছে এবং যেই জায়গায় এই ঘটনা ঘটেছে অর্থাৎ যে প্লেস অফ অকারেন্স বা যে ক্রাইম সিন, সেই জায়গাটা কিন্তু তারা খতিয়ে দেখছেন। কোথায় কি সেই সময় উপস্থিত ছিল, তারপর কি চেঞ্জেস সেখানে হয়েছে, এই যাবতীয় বিষয়, যাবতীয় ডিটেল তারা যেরকম রেকর্ড করছেন। তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে লোকাল পুলিশও উপস্থিত রয়েছেন তাদেরকে অ্যাসিস্ট
অ্যারেস্ট করার জন্য। সব মিলিয়ে এই ক্রাইম সিনের কোথায় কি সেই সময় ছিল, ঠিক কি অবস্থায় গোটা পরিস্থিতি ছিল তা কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, এবং সেই কারণেই সিবিআইয়ের যিনি জয়েন্ট ডাইরেক্টর এবং সিবিআই যিনি তদন্তকারী অফিসার তারা কিন্তু ইতিমধ্যেই আর.জি. কর হাসপাতালে এসে পৌঁছেছেন এবং ক্রাইম সিন তারা ভিজিট করছেন। বিক্রম, সিবিআই সূত্র মারফত কি খবর পাচ্ছ? মূলত কোন কোন বিষয়গুলোতে ফোকাস করছেন তদন্তকারী অফিসাররা? দেখো, অভয়ার মা এবং বাবা তারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক প্রথমে বদল করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেখানেও কিন্তু অফিসারদের বদল করে একেবারে নতুন সিট তৈরি করা হয় এবং যে সমস্ত জায়গায় মূলত অভিযোগ ছিল, যে সমস্ত পয়েন্টগুলোকে রেজ করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে সঞ্জয় রায় সে আদৌ কি একা করেছে এই ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে, অন্য বেশ কয়েকজন থাকতে পারে কিনা, সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন করা হয়েছিল। এর পাশাপাশি সঞ্জয় রায়কে যখন গ্রেফতার করা হয় তার যে বয়ান, সেই বয়ানও কিন্তু সিবিআইয়ের তরফ থেকে খতিয়ে দেখা হয়। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল এবং এখন মূলত এই ক্রাইম সিনে এসে তদন্তকারী আধিকারিকরা যে তথ্য তাদের কাছে উঠে আসছে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু মিলিয়ে দেখা হবে। এর আগে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম কাজ করেছিল তারা যে তথ্য পেয়েছিল, তারা যে নথি পেয়েছিল, তারা যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পেয়েছিল সেগুলির সঙ্গে কিন্তু ক্রাইম সিনে এখন এসে যে জয়েন্ট ডাইরেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন অফিসার যে তথ্য পাচ্ছেন, যে সমস্ত তারা ইনফরমেশন পাচ্ছেন, সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হবে, ভেরিফাই করা হবে কোথাও কোনো তদন্তে খামতি ছিল কিনা, কোথাও কোনো রকম গলদ ছিল কিনা, সেই বিষয়গুলোকেও কিন্তু খতিয়ে দেখা হবে। আপাততভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সিবিআই জয়েন্ট ডাইরেক্টর অনুরাগ কুমার এবং সিবিআই তদন্তকারী আধিকারিক তারা কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং যেখানে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিন গিয়ে কিন্তু তারা খতিয়ে দেখছেন, এমনটাই সিবিআই সূত্রের খবর। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ফের একবার আর.জি. করে সিবিআই গিয়ে পৌঁছলো। চিকিৎসক ধর্ষণ এবং খুনের তদন্তের ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছে। আর.জি. কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিকেত বাবু, নির্যাতিতার বাবা মার অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করলো সিবিআই, কিভাবে দেখছেন? হ্যাঁ, সিবিআই তো প্রায় 2 বছর ধরে তদন্ত করছে এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা আবার একটা সিট তৈরি করেছিল, আবার একটা নতুন এসআইটি তৈরি করেছে। তৈরি করার মাধ্যমে তদন্ত চলছে। তদন্তকারী অফিসারদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এত টালবাহানা করার প্রয়োজন কি আছে? হ্যাঁ, একাধিক ব্যক্তি ঘটনার সাথে জড়িত, এই সত্য সামনে আনা হোক। যদি এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাবের জন্য আপনারা এই কাজ করতে পারছেন না বলে মনে হচ্ছে, তাহলে এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব যারা করলো তাদেরকে তদন্তের আওতায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুন। এই তো সিম্পল আমাদের চাওয়া পাওয়ার জায়গা। তাহলে এইটুকু আমরা চাইছি। 14 আগস্ট ভ্যান্ডালিজম হয়ে কেন ভ্যান্ডালিজম হলো, এই ভ্যান্ডালিজমের উদ্দেশ্য কি ছিল, তাহলে এই সামগ্রিক বিষয়টা আমরা জানতে চাই। এইটুকুই সিবিআই অফিসারদের কাছে আমার আন্দোলনকারী হিসেবে এবং পশ্চিমবাংলার নাগরিকদের চাওয়া পাওয়ার জায়গা যদি বলেন তাহলে বলতে পারেন। তাহলে দীর্ঘ তালবাহানা করার কোনো প্রয়োজন নেই। 9 আগস্ট 2 বছর হতে যাচ্ছে, তার আগে এই ধরনের তড়িঘড়ি দেখিয়ে আবার 2 মাস বিশ্রাম নেওয়ার পর আবার একটা নতুন এসআইটি, আবার 2 মাস বিশ্রাম নেওয়ার পর আবার একটা নতুন এসআইটি, এই তালবাহানা করার কোনো প্রয়োজন নেই। আপনারা যাকে ক্যাপেবল কম্পিটেবল মনে করছেন তাদেরকে তদন্তের দায়িত্ব দিন এবং এতদিন অবধি কেন হচ্ছে না এটাও যেন তারা তদন্ত করে পশ্চিমবাংলা। ধন্যবাদ অনিকেত বাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।